নিউজ, জনগণের পাওয়ার হাউস। কত পার্সেন্ট ভোট হয়েছে? কত পার্সেন্ট ভোট হয়েছে? 82। ওখান থেকে লোক নিয়ে তাহলে লোকটাকে নিয়ে এখানে আসবে। বড় করে পটলের ঠাকুমাকে আনতে হবে না? পারবে কি করবে? অবাধ শান্তিতে ভোট চলছে, মানুষ খুব আনন্দ সহযোগে ভোট দিতে যাচ্ছে, এটাই অনেক বড় প্রাপ্তি আমাদের। আচ্ছা, কি মনে করছেন? কোনো অশান্তি নেই, গন্ডগোল নেই। কি মনে করছেন? বিরোধীরা তো বলছে যে এবার তো পদ্ম ফোটার চান্স রয়েছে, আপনারা কি বলবেন? 4 তারিখে সব কিছু প্রকাশ পেয়ে যাবে। আমরা তো আশাবাদী, আমাদের 42টা সিটের মধ্যে আমরা অধিকাংশ সিটই আমরা দখল করবো। 90% সিট আমরা পাবো। এতটা আশাবাদী? ডেভিড, দিদি যা কাজ করেছে রাজ্যের জন্য, সেখানে অন্য কোনো রাজনৈতিক দল এসে, বিরোধী শক্তি এসে আমাদের এখানে দাঁত ফোটাতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস। সন্দেশখালী একটা বড় ইস্যু না? মানুষ তো বিচার করেছে, মানুষ সেই যে ওদের যে ফেক ভিডিও সেগুলো তো প্রকাশ পেয়েছে, যেটা বিজেপি চক্রান্ত করে তৃণমূলের নামে একটা বদনাম করার চেষ্টা করেছিল, সেটা ওদের চিরতরে ব্যর্থ হয়েছে এবং মানুষ ভবিষ্যতেও আরো বেশি ওদেরকে জবাব দিয়ে দেবে। সিপিএম কতটা সিট পাবে বলে মনে করছেন? একটাও না, আশা করি রাখতে পাবে না। বিজেপি দেখা যাক, তারাও পাবে না। তৃণমূল এগিয়ে ছিল, এগিয়ে থাকবে, আগামী দিনে এগিয়ে থাকবে। আমরা এগিয়ে আছি, এগিয়েই থাকবো। আপাত দৃষ্টিতে ভোট শান্তিপূর্ণ, কিন্তু মোটামুটি একটা চাপা উত্তেজনা সবসময় চলছে। ভোট এখনো পর্যন্ত আমাদের এখানে শান্তিপূর্ণভাবে চলছে। কত পার্সেন্ট ভোট পড়েছে এখন পর্যন্ত ওই আপনার এখন তো প্রায় 2 বাজে, এখন ওই 55%-এর উপরে। কিছু কিছু জায়গায় বেশি, সকাল থেকে একটু ভোরে বুথে লাইন কম। মানুষের মনোভাব কি বুঝতে পারছেন? মানুষ প্রচণ্ড চাপা, তবে মানুষ একটা ভেতর থেকে পরিবর্তন চাইছে এবং সেটা বামপন্থীদের পক্ষেও যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, কারণ এই 2 দলের যা চলছে মানুষ অভিজ্ঞতায় বুঝেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ একটা পরিবর্তন চাইছে এবং ভোট সেভাবেই হচ্ছে। আপনার নাম? আমার নাম দিবাকর। সামগ্রিকভাবে কি মনে করছেন? সামগ্রিকভাবে আজকে বারাসাত লোকসভার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে সামগ্রিকভাবে বারাসাত লোকসভায় আমাদের মমতা ব্যানার্জি স্বনামধন্য প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার গতবারের থেকে বেশি মার্জিনে এবার জিতবে, এটা আমাদের আশা। বিজেপি কি ওইটা নামই আমরা নিতে চাইছি না, কারণ কি ওদের এখানে কোনো নামগন্ধ নেই। সেই ক্ষেত্রে ওদের নাম বা বামফ্রন্টের নাম আমরা কোনো রকমই নেব না, কারণ আমাদের তৃণমূল আসছে। পশ্চিমবাংলা 42টার মধ্যে ম্যাক্সিমাম সিট নিয়ে এবার মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য। অভিষেক বলেছে 33টা। ওনার কথা তো ঠিক থাকবেই, আমাদের আরও আশা আরও বেশি হবে, এটা আমাদের আশা। আপনার নাম? আমার নাম শ্যামল বিশ্বাস। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু কালকের থেকে আমরা আপনাদেরকে ফোন করছি, আপনারা ফোনটা বারবার কেটে দিচ্ছেন। হ্যাঁ, ফোন আপনাকে দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? আচ্ছা, আমি যেটা বলছি সেটা হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে ভোটটা এখানে শান্তিপূর্ণভাবে হওয়াতে হবে। হ্যাঁ, আপনাকে যারা কিভাবে হবে আমি সেটাই আপনাকে বলে বলুন। আপনার এজেন্টকে দিন, আমি নিজে বসি। আচ্ছা, আপনি আমাদের এজেন্টরা Continuously। এক মিনিট বলতে দেন। আপনি একা বললে হবে না, বলতে দিন। উভয় পক্ষেরই ফেটেছে। আমি উভয় পক্ষ কখন ফাটলো মাথা? আপনি তো ওসি, আপনার তো একটা দায়িত্ব আছে। তাহলে আপনি কি দায়িত্ব পালন করেছেন? আমাদের ছেলেদের যখন মারলো, এই গাড়িটা 1 ঘন্টায় সেকেন্ডটাতে বসে আছে, যারা সেক্টরে আছে
তারা কি দায়িত্ব পালন করলো? না, আমাদের ছেলেদের যে মেরে দাঁড়িয়ে আমাদের এজেন্টদের না, আমি বলি শুনুন 1 মিনিট। না, আপনি হ্যাঁ, আমি চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে মানুষকে ভোট দেওয়াতে হবে। হ্যাঁ, একজন চাচ্ছি। ভোট এটা হয় না। ভোট ওরকম করে দিলে হয় না, ভোট ওখানে হয় না, এখানে হবে, অফিস হবে, ভোট ওখানেই হবে, 100% শান্তিপূর্ণভাবে ভোট হবে। এইবার আমি আপনাকে আপনি তো শান্তির কথা বলছেন, আপনি তো আপনি কি শান্তি রক্ষা করেছেন সকাল থেকে সেটা বলুন। শুনুন, পাবলিকের মা দুনিয়ার বার, পুরো টিএমসি কে দিয়ে ভোট লুট করানোর জন্যই আপনাদের এত কাজ চাচ্ছে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছে আপনাদের। ম্যাডাম আনপ্রেসিডেন্ট কথা বলবেন না, আপনি চান? পাবলিকের মা দুনিয়ার বার, মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কিছু করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ছাড়াতে পারবে না। আপনারা যে অত্যাচার করছেন, আপনাদের ফ্যামিলি যদি এলাকার মতো ম্যাডাম অবস্ট্রাকশন হয়েছে, আমরা অবরোধ তুলতে যাচ্ছি। তাই নাকি? বাবা, অবরোধ তো উঠে গেছে। উঠে গেছে অবরোধ। ভেরি গুড। আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল ভেরি বন্ধ গুড, করার জন্য, ভেরি গুড। পুরো টিএমসি কে দিয়ে ভোট লুট করানোর জন্যই আপনাদের এত কাজ চাচ্ছে। সাইড দিন এখান থেকে, গায়ে পুরো উঠছেন। কাজসাজি করে এসেছেন এখানে। আঘাত লাগলো কি করে? আঘাত পুলিশ লাঠি চার্জ করেছে, ইট ছুড়ে মেরেছে, ইট এই যখন ইট ছুড়ে মেরেছে, পুলিশ মারেছে। আপনার কোথায় ক্ষতি হয়েছে? আপনার কোথায় ক্ষতি হয়েছে? এরই বা কি হয়েছে? আমি মানুষ নয়, আপনি সরল ঘরে যান, কিন্তু আঘাত লেগেছে স্যার, মহিলা কোথায় আঘাত লেগেছে? আঘাত লেগেছে, ফেটে গিয়ে ও তো পড়ে গেছে, আপনারা তো এখানে ছিলেন, তাহলে কেন মিথ্যা কথা বলছেন? মহিলা যা বলছে বলা হচ্ছে পুলিশই পাথর মেরেছে, কি বলছে অভিযোগ? আপনারা এখানে ছিলেন, সম্পূর্ণ দেখেছেন। যদি আপনাদের ক্যামেরায় থাকে, ডিলিট না করে এগুলোই দেখান। সকালে ওরা বাইক বাহিনী ঢুকেছিল, শাহজাহানের বাইক বাহিনী, অনেক সাজার জন্ম দেওয়া আছে। শাহজাহান শেখ শাহজাহানের যারা লোকজন তারাই এই হামলা চালিয়েছে এমনটা বলা হচ্ছে। আহত মহিলাকে কিন্তু দেখা যাচ্ছে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে, তাকে ভ্যানে তোলা হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও পুলিশের যুক্তি যে তিনি পড়ে গিয়ে তারই আঘাত লেগেছে। যদিও গ্রামবাসীরা বলছেন যে পুলিশ যেমনটা অভিযোগ যে পুলিশের ইটের আঘাতে তার আঘাত লেগেছে, তিনি আহত হন। এবং পুলিশ এই মুহূর্তে কিন্তু এই যে গোটা এলাকা রয়েছে, রাজবাড়ি আউটপোস্ট লাগোয়া যে গ্রাম, সেখান থেকে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতের নাম কি? নামটা কি? ওনার নাম না না, পুলিশের কাছে কোনো সহযোগিতা পাইনি। ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আমি বেশ করছি, আমি দাঁড়িয়ে আছি। আমি কোথায় দাঁড়াবো, আপনি কি করবেন? আমি কোথায় দাঁড়াবো, আপনি কি করবেন? আপনি কে? আমি তন্ময় ভট্টাচার্য ক্যান্ডিডেট। আমি তন্ময় আপনি কে? আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত করছি। এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি, তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা, তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। আমি তাকে ন্যাচারালি জড়িয়ে ধরে একটু আদর করেছি, করে ওর ভাইটাকে বলে যে আই মস্তান, তুই কি মস্তানি করছিস এই বলে আমি চলে আসছি এগিয়ে। এর মধ্যে হঠাৎ আপনি ভোটারদের প্রভাবিত করছেন, এই তৃণমূলের এই কাউন্সিলর মেজো তান্না, ভালো নাম আমি জানি না, কাউন্সিলর নেতৃত্বে এগুলো সব হচ্ছে। এবার কাউন্সিলর এবং তার সঙ্গে তৃণমূলের বাকি বাহিনী, মেজো তান্না ভালো নাম, সুশান্ত মজুমদার, শান্তনু মজুমদার, মেজো বলে তার সে পরিচিত।
সে হঠাৎ এসে আমাকে চোর চিটিংবাজ এইসব বলা শুরু করলো। 34 বছর অনেক বস্তানি করেছেন, যান বলে নাম করছে। তো যখন চোর চিটিংবাজ বলেছে তখন আমি ওকে এখানটায় হাত দিয়েছি। তুই চোর চিটিংবাজ কাকে বলছিস? ধরেছে খালি ধরে হাত দিয়ে এইখানটায় এই টাচ করেছি, তাকে যদি চোর চিটিংবাজ কাকে বলছিস? আপনাকে বলছি বলে সবাই মিলে হাউলিং চিৎকার যা করো। তখন আমি বলেছি করে যা যা বলার বলে যা। তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের পোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে, মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা পারবে সেই টাইম দিতে হবে। এই মেজো আমাদের পোলিং এজেন্টকে বলেছে। আমার পোলিং এজেন্টের নাম শিখা দাস, ভেতরে বসে আছে, আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন, তাকে বলেছে। এটা 14 নম্বর। সেখানে এই মেজো ঢুকে এটা বলেছে।